হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আপনারা দেখছেন ফুড অ্যান্ড কিচেন ইউটিউব চ্যানেল। তো আমি আশাবাদী যে ঠাকুরের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার একটি পাস্তার রেসিপি। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় রেসিপি। তো আপনারা বুঝতে পারছেন আমার পাস্তাগুলো কতটুকু সুস্বাদু হয়েছে। তো এই পাস্তা রেসিপিটা চলুন আমরা দেখে নিই। তো এখানে আমি বাটি দিয়ে এক বাটি পাস্তা রেখে দিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নেব। এই দেখুন, আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টিস্পুনের মতো তেল আর লবণ দিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো খুব ঝরঝরে হয়। তো 10 মিনিট পর দেখুন আমার পাস্তাগুলো তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছিদ্রযুক্ত থালের মধ্যে পাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি। তো পাস্তাগুলোকে নামানোর পর কী করবো, এখানে ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলোকে একটু ঠান্ডা করে নেব, যাতে পাস্তার যে কুকিং প্রসেসটাতে থেমে যায়। না হলে কিন্তু পাস্তাগুলো আরও গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। তো এই পাস্তাগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি বাটির মধ্যে 1 টিস্পুনের মতো ময়দা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব জল দিয়ে। এটা আমরা পাস্তার মধ্যে ব্যবহার করব, ঠিক আছে? তো দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এতে আমি 3 টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। তো কড়াইটা গরম হওয়ার পর এখানে 1 টিস্পুনের মতো এখানে আমি আদা আর রসুন আমি কুচি দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানে 3 টিস্পুনের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি, ঠিক আছে? তো এটাকে আমি একটু 2-3 মিনিট নাড়বো। তারপর এখানে আমি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি। সেমভাবে লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি এখানে কিউব করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, আমার 2 থেকে 3 মিনিট আমি ভাজবো, কারণ পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চিনেস থাকলে ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে মন পছন্দ আপনাদের সবজি দিতে পারেন। তো একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এতে ওই ময়দার পেস্টটা দিয়ে দিয়েছি। তো ময়দার পেস্টটা আমার এখানে একটু গাঢ় হয়ে যাওয়াতে আমি এখানে আরও 1 কাপের মতো একটু জল দিয়ে দেব। না হলে কি হবে, একদম খুব বেশি থকথক হয়ে যাবে। এরকম 1 কাপের দেওয়াতে একটু গ্রেভি হবে, ঠিক আছে? একটা সসের মতো হবে এই জায়গায়। তো এখন আমি এখানে একটু 3 টিস্পুনের মতো টমেটো সস দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিয়েছি। এখন আমি আমার সেদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। সেদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে আমি এখানে 4 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে, যাতে সসটা পাস্তার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমরা এখানে 4 মিনিটের মতো এটাকে ভালোভাবে নাড়িয়ে একদম ভেজে নেব, যাতে সসটা পুরোপুরিভাবে পাস্তার মধ্যে ঢুকে যায়। 4 মিনিট পর আমরা 1/4 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দেব। তো আপনারা আপনাদের বাড়িতে বা দোকান থেকে কিনে আনা গরম মশলা ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে, গরম মশলা দিয়ে আমি 1 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব ওই পাস্তাটাকে। এই দেখুন বন্ধুরা, আমার পাস্তার ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিউ ভিউয়ার্সদের বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, এই বলে আজকের জন্য টাটা।